বর্তমান সময়ে এখন প্যাসেঞ্জার আমার গাড়িতে। আর কত মিটার বাকি আছে? 550 মিটার বাকি আছে। অলরেডি একটা আমি ভাড়া ধরে নিয়েছি, সেটা হলো বেহালায়। কিন্তু আজকের বাজারের পরিমাণ এতটাই খারাপ, এতটাই জঘন্য। গুড মর্নিং, শুভ সকাল। আর ঘড়িকাটা 5:40 বাজে, আর এখন আমি বেরিয়ে পড়েছি। তো প্রথমে আমি একটা ভাড়া ধরেছিলাম, সেটা হাওড়া স্টেশন। আর রেট কত? 450 টাকা। গড়িয়া হাইল্যান্ড পার্ক থেকে হাওড়া স্টেশন যাবে 450 টাকা। তো আর একটা ভাড়া ফিরে ঢুকেছে 380 টাকা, সেটা যাবে কলকাতা স্টেশন। ডিস্টেন্স কিন্তু একই, ওইটা 450 টাকা দেবে, এটা 380 টাকা দেবে। এই প্রশ্নটা তোমার কাছে থাকলো যে তুমি কোনটা যাবে? নিশ্চয়ই বেশিটা যাবে হাওড়া স্টেশন, কারণ হাওড়া 450 টাকা, তার থেকে এইটা 70 টাকা কম, ডিস্টেন্স কিন্তু একই। তো আমি কলকাতা স্টেশনটা গেলাম, হাওড়া স্টেশনটা গেলাম না। এবার যদি বলো কেন গেলে না, সেটা হলো আমার একটাই প্রবলেম, হাওড়ায় গেলে আমি ভাড়া পাবো না। কলকাতা স্টেশন গেলে কলকাতা স্টেশন থেকে ভাড়া পাবো তো পাবো, না হলে স্টেশন থেকে বার হলেই পাদেপুকুরের দিক থেকে ভাড়া ঢুকে যাবে। আর হাওড়া স্টেশন এলে ওখানে তো ঘন্টাকে ঘন্টা বসে থাকতে হবে, তারপরে আমাকে ওখান থেকে না পেলে আবার ধর্মতলার দিকে চলে আসতে হবে। এই সমস্যার জন্য আমি 70 টাকা লস করে তাও আমি যাচ্ছি কলকাতা স্টেশন। তো জানি না হয়তো আমার ডিসিশন ভুল কিনা ঠিক। অনেক দাদা হয়তো বলছে হাওড়া স্টেশন গেলে হয়তো ভাড়া পেয়ে যেতে, হাওড়া স্টেশন যাওয়াটা ঠিক। তো আমার মতে এটাই হলো, তো আমি সেই জন্যে কলকাতা স্টেশনে যাচ্ছি, হাওড়া স্টেশন ক্যান্সেল করে দিয়েছি। বর্তমানে আমার মুকুন্দপুর থেকে ভাড়া উঠবে আর কি, প্যাসেঞ্জার উঠবে। তো চলো প্যাসেঞ্জারটা তুলে নিই। এই যে বড় বড় টাওয়ার দেখা হচ্ছে, ওই টাওয়ারের মধ্যে দিয়ে উঠবে, হয় মাথা উঁচু করে দেখতে হয়। তো এই হলো আমার সকালবেলা যাই দেখি, এখান থেকে ইন, ওটা আউট। মানে কি, ওখান থেকে আমার লোকেশান দেখাচ্ছে, এই যে লোকেশানটা আর একটু সামনে দিয়ে দেখাচ্ছে, কিন্তু ওখান থেকে ঢুকতে হয় না, ইন নয়, পিছন দিয়ে এইটা আউট, ওইটা ইন। আউটটা দেখাই, এটা হলো আউট, আর পিছন থেকে ইন ছিল। ঠিক আছে, এখন যাই দেখি কোথায় যাবো আমি নিজেই বুঝতে পারছি না। 2E ব্লক ভাই, বড় বড় বিল্ডিংয়ে বড় বড় ব্যাপার। স্যার দাঁড়িয়ে আছে ভাই, ফটো তোলা তো নিষেধ, যদি আবেদন করে দেয়। চলো দেখছি লোকেশন। কলকাতা স্টেশন দেখাই, বাইক ট্যাক্সিরা দাদাগুলো কেমন ভাই দাঁড়িয়ে আছে। কি আশায় এসেছো জামাই, মেয়ের গায়ে জ্বর। কলকাতায় ট্রেন ঢোকেনি তাই সবাই দাঁড়িয়ে আছে। আমি দেখি বাইরের দিকে যদি ভাড়া পাই। অনেক দাদারা আমাকে দেখে দেখে যাচ্ছে, কি ভিডিও বানাচ্ছে। ভাই কি করব, এখন ভাড়া মিলছে না, তাই একটু ভিডিও বানাই। যারা যারা কেনার ইচ্ছা আছে তাদেরকে দেখাই যে বাজারের পরিস্থিতি কোন দিন কেমন থাকে, কোথায় গেলে কি ভাড়া পাবো। একটা ভাড়া মিলেছে তোমাদের দেখানো উচিত। 5 কিলোমিটার যাবে 141 টাকা, আর 5 কিলোমিটার পিক আপ, 5 কিলোমিটার ড্রপ, টোটাল 141 টাকা। এইভাবে ভাড়া চলছে। তো এরম ভাড়া মারলে মোটামুটি দিন ভরে আমার চার্জ খরচাটা উঠে যাবে আশা করি। চার্জ খরচা, আমার নিজের খরচাটা উঠে যাবে, হয়তো ইএমআইটা বাকি থাকবে। এই সেই আরজিকর ভাই, বিল্ডিংটা দেখে না একবার। গুরু, এখন আছি বেলগাছিয়া স্টেশন। এই যে বেলগাছিয়া স্টেশন, এই যে বেলগাছিয়া স্টেশন, রাস্তার ওপরটাই নীল কালার, এই যে এই যে ওটা হলো বেলগাছিয়া স্টেশন। আর ঠিক অপোজিটে আমি দাঁড়িয়ে আছি। তোমাদের একটুখানি ব্রাইটনেস বাড়িয়ে দেখাই। 20 মিনিট হয়ে গেল এখন ভাড়া পাই। আমি হাওড়ায় গেলাম না এই কারণে যে ওখানে গেলে ভাড়া পাবো না। আজকে যেহেতু রবিবার, এমনিতে ভাড়া পাওয়া যায় না ভাই। হাওড়ায় গেলে অনেক প্রবলেম চলে, পাওয়া যায় না। প্যাসেঞ্জার থাকে এক জায়গায়,
আর টুবি পার্কিংয়ে যদি বলি আসতে, সে খোঁজাখুঁজির পর ক্যান্সেল করে দেয়। তার জন্য হাওড়ায় ততটা যাওয়ার ইচ্ছা করে না। যদি ফেয়ারটা অনেক হয় তাহলে যে যাই, না হলে ততটা যাওয়ার ইচ্ছা থাকে না। তো এখন এই অবস্থায় দাঁড়িয়ে আছি, জানি না কখন ভাড়া পাবো। 100 টাকা কম করে কলকাতা স্টেশনে এলাম যে এখানে আসার সাথে সাথে ভাড়া পাবো। বর্তমান সময় এলাম, কোনো ভাড়া নেই। তো এই পরিস্থিতি এখন দেখি। আজকে বারে রবিবার, এখন কি হবে জানি না। ছুটির দিন তো, সবাই দেরি করে ঘুম থেকে উঠবে, আড্ডা মারবে। তো চলো, একটা বাগুইহাটি ভাড়া ধরেছি, 181 টাকা। ধরার সাথে সাথে আবার ক্যান্সেল করে দিয়েছে, দেখো। তা তুই ভাই ক্যান্সেল যখন করবি তো বুকিং করলি কেন ভাই? এই হচ্ছে সমস্যা। যাত্রী সাথীতে এই সমস্যা যে বুকিং করবে, কিছুটা যাবো ক্যান্সেল করে দেবে। ইনড্রাইভে যেমন বাইক চালাতে গেলে ইনড্রাইভে ওরকম, কিছুটা যাবো ক্যান্সেল করে দেবে, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো ক্যান্সেল করে দেবে। আর যাত্রী সাথীটা ভাই এমন একটা অ্যাপ, বেশিরভাগ ক্যান্সেল করে দেয়, কেন জানি না ক্যান্সেল করে দেয়। ফাইনালি বেলগাছিয়া বসে থাকতে থাকতে একটা 300 মিটার দূর থেকে ভাড়া পেয়েছি। 8 কিলোমিটার যাবে, 8 কিলোমিটার যাবে। আমাকে কত টাকা দেবে যাত্রী সাথীতে? আমি এসেছিলাম নিউ টাউনে, আর নিউ টাউন থেকে ফিরে একটা ভাড়া পেয়ে গেছি। কিন্তু ভাই আজকে ফেয়ারটা অনেক কম, ওই 18 টাকার কিলোমিটার। কারণ হারিয়ে থাকলে লস হয়ে যাবে। আজকে বারে রবিবার, আর ভাড়ার পরিমাণ খুবই কম, যেখানে যাচ্ছি দাঁড়িয়ে পড়ছি। তো আজ আমি বলেছি যে কোনো জায়গায় দাঁড়াবো না, ঠিক আছে? যেখানে যা ভাড়া পাবো তাই মারবো, কারণ বেলায় বেরিয়েছি, দাঁড়াবো না। তো নিউ টাউন থেকে পার্ক স্ট্রিট এলাম, পার্ক স্ট্রিট থেকে সাথে সাথে একটা টলিগঞ্জ রিজেন্ট পার্ক ভাড়া পেয়ে গেছি। ওটা এখন রিসিভ করতে যাচ্ছি। এখন 1.4 দেখাচ্ছে, তো এই 5 মিনিট গিয়ে রিসিভটা করে নিই, তারপর দেখছি। একটা জিনিস দেখবে, আমি আছি এখন টলিগঞ্জ, পার্ক স্ট্রিট থেকে টলিগঞ্জ যে ভাড়াটা পেয়েছিলাম ওটা ছাড়ার পর আমি চলে এসেছি আজাদগড়ের দিকে। তো এখান থেকে কনস্ট্যান্ট ভাড়া ঢুকছে, ঠিক আছে? কনস্ট্যান্ট ভাড়া ঢুকছে। কত টাকার ভাড়া ঢুকেছে এখন? 4 কিলোমিটার পিক আপ, 4 কিলোমিটার যাবে 105 টাকা ভাড়া। তো ভাড়া ঢুকছে না এরকম কিছু নয়, ভাড়া ঢুকছে। জোন দেখো পুরো ইয়েলো হয়ে আছে, কনস্ট্যান্ট ভাড়া ঢুকছে, ঠিক আছে? 2-4 মিনিট বাদে বাদে দেখো 10 কিলোমিটার যাবে 190 টাকা ভাড়া। তো এরকম ভাড়া ঢুকছে, কিন্তু সমস্যা হলো, এই দেখো কিন্তু সমস্যা হলো যে ভাড়া দিচ্ছে সেটা হলো, এই দেখো 3 কিলোমিটার পিক আপ। তো 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে দূরে ভাড়া দিচ্ছে। আর যেগুলো এইটা দেখুন, যেমন 700 মিটার পিক আপ 8 কিলোমিটার যাবে বালিগঞ্জে যাবে। তো এরকম ছোট ছোট যে ভাড়াগুলো দিচ্ছে সেগুলো পিক আপ দূরে দিচ্ছে, আর না হলে কিলোমিটার বাড়িয়ে দিচ্ছে। ধরো পিক আপটা 500 মিটার হলে সেটা 20 কিলোমিটারে দেখা যাচ্ছে 335 টাকা, 340 টাকা। আর না হলে কী করছে, পিক আপ এদিকে 3 কিলোমিটার পিক আপ করতে যাও তাহলে তোমায় 20 টাকার কিলোমিটার দিচ্ছে। এই হচ্ছে সমস্যা। এই দেখো 4 কিলোমিটার পিক আপ, 8 কিলোমিটার ড্রপ, 163 টাকা। এই হচ্ছে সমস্যা, ঠিক আছে? ভাড়া কনস্ট্যান্ট ঢুকছে না নয়, ঢুকছে, কিন্তু ভাড়ার মতন ভাড়া নয়। তো এখন অপেক্ষা করে আছি, ভাড়ার মতন ভাড়া পেলে 20 টাকার কিলোমিটার পাবো এবং কাছাকাছি পাবো, তাহলে সেটাই চলে যাবো। ফাইনালি তো চলে এলাম, দেখি একবার ফোন করি ম্যামকে যে আসুন, দাঁড়িয়ে আছি।
বললো 1 মিনিট দাঁড়ান আমি বেরোচ্ছি। আর কনস্ট্যান্ট দেখো ইন ড্রাইভেও ভাড়া ঢুকছে 2.5 কিলোমিটার 93 টাকা। এখন এই অফিস টাইমে ছোটো ছোটো ভাড়া মারা লাভ আমার মনে হয়। তো যাই হোক, আমি দূরের দিকে যেতে চাইছিলাম, আঙ্গুরে চলে এসছি। আর এখান থেকে ভাড়া ঢুকছে দেখো আকাশ, মধ্যমগ্রাম। ভাই মধ্যমগ্রামে গেলে পুরোপুরি ফেসে যাও। মধ্যমগ্রামে যাওয়া যাবে না, নন এসি 280 টাকা ভাড়া ঢুকছে, যাব না আপাতত। এখন যেতে হবে 213 টাকা লেক টাউন থেকে কোথায় কোথায় বরানগর। এটা তো যেতেই পারি, কিন্তু একটা বাড়ির দিকে হলে সোজাসুজি ওদিকে যাবো। কারণ দেখি এখন ঘড়ির কাঁটা 9:26। আপাতত আমি 4টে টিপ মেরেছি, 790 টাকা কাজ করেছি। 9:26 বাজে, 790 টাকা কাজ করেছি সকাল 5টা থেকে। ঠিক আছে, তো চলো, যদি না বিশ্বাস হয় দেখে নিতে পারো। 4টে টিপ, ঠিক আছে। তারিখটাও দেখে নাও, না তাহলে বলে ভাই ফেক। তো এই হচ্ছে আমার পরিস্থিতি এখন চলছে। এখন 9:26 বাজে। তো দেখি এখান থেকে মধ্যমগ্রামের দিকে ধরলাম না, কোথায় পাই। আজকে রবিবার, অন্যান্য টাইম এখানে মানে 9:42 মানে পুরো অফিস টাইম শুরু হয়েছে। অফিস টাইম এখানে প্রচণ্ড হারে ভাড়া, সেটা হলো বাগুইহাটি। আর আমি এখন বাঙ্গুরে আছি। তো বাঙ্গুরে এই সময় ফোন নন স্টপ বাজে, আর এখন স্টপ হয়ে আছে। মানে এখন আজ রবিবারে যে বাজার এতটাই ডাউন, এতটাই খারাপ থাকে, তোমাদের ভিডিও সহ দেখাচ্ছে বাজারের পরিমাণ দেখো। মানে কোনোটাই বাজছে না। 2টো অ্যাপ বর্তমানে খুলে রেখেছি, কোনোটাই বাজছে না। অবশেষে একটা ভাড়া পেয়েছি, এবার বুঝতে পারিনি যে কোথায়। ঠিক আছে, দেখি এখন ফোন করেছি, জিজ্ঞেস করতে হবে যে স্যার কোথায় যাবেন। हेलो। हेलो हाँ भैया, मैम, आप कहाँ जाना? भैया एयरपोर्ट जाना है, सामान खरीदा था, जल्दी आइए ना। ঠিক আরে আরে বর্তমান সময়ে এখন প্যাসেঞ্জার আমার গাড়িতে। আর কত মিটার বাকি আছে? 550 মিটার বাকি আছে। অলরেডি একটা আমি ভাড়া ধরে নিয়েছি, সেটা হলো বেহালায়। কিন্তু আজকের বাজারের পরিমাণ এতটাই খারাপ, এতটাই জঘন্য, কি বলবো। 15 টাকা 18 টাকার কিলোমিটার ছাড়া বেশি কিলোমিটার পাচ্ছি না আজকে। সেই সকাল থেকে 20 টাকার কিলোমিটার খুবই কম। যদি 20 টাকার কিলোমিটার ভাড়া পাই, তাহলে 3-4 কিলোমিটার তাকে পিক আপ করতে লাগবে। সেটা হলো 20 টাকার কিলোমিটার দেবে তারপরে। আর যেটা পুরো ধরো এখানে ছেড়েছি 200 মিটার, 500 মিটার, 800 মিটারের মধ্যে পিক আপ আছে, সেখানে 20 টাকার কিলোমিটার নেই, সে 18 টাকা, 17 টাকা, 15 টাকা। 17 টাকা 18 টাকাটা বেশি। তো এরকমই পরিস্থিতি এখন ফেস করতে হচ্ছে। তারপরেও গাড়ি চালাচ্ছি, কি করব। বেরিয়েছি যখন তো কাজ করতে লাগবে, তাই চোখ কান বুঝিয়ে চালাই, আর কি করা যাবে। ক্যাশ? হ্যাঁ ক্যাশ। কত হয়েছে? 50 টাকা 47 পয়সা। 150 টাকা 47 পয়সা। কিন্তু 80 পয়সা দিচ্ছি। হ্যাঁ আচ্ছা বলছি, ঠিক আছে ঠিক আছে। বলছি আমি 50 টাকা খুঁজো নেই তো। আপনার কাছে 50 টাকা খুঁজো হবে? তোমার কাছে আছে কি দেখো? না, আমার কাছে নেই। নেই, ঠিক আছে ঠিক আছে। আপনার এসি ছিল না, কিন্তু আমি এসি চালিয়ে এসেছি তো আপনাকে। হ্যাঁ, আপনার এসি বুকিং ছিল না, আমি এসি চালিয়ে এলাম, যে বয়স্ক লোক চলো। ঠিক আছে ঠিক আছে, সাইড কথা হ্যাঁ। যাওয়া যাবে তাই যাবে। স্যার একটু দাঁড়িয়ে যান। মোড়ের মাথায় কেন? এই মন্দিরের সামনে সাইড করে দিচ্ছি। ব্যাস ঠিক আছে। ভাই লাস্টের ভাড়াটা আমার নন এসি পড়েছে। ঠিক আছে, তো স্যার এই দাঁড়িয়ে আছে, এখান থেকে বেরিয়ে যাব। এখন কি করব?
কোন দিক দিয়ে বেরোবে? এদিক দিয়ে চলে যাই। এদিক দিয়ে বেরোবে তো? হ্যাঁ। তাহলে এদিকে ঢুকিয়ে ঘুরিয়ে নিতে পারো, কারণ এখানে রাখলে রাস্তাটা জ্যাম হয়ে যাবে। মানে কি উঠবে কি? ট্রলি ঢুকবে, বাচ্চা আছে তো। আচ্ছা 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 আচ্ছা। এটা হলো আমার লাস্ট প্যাসেঞ্জার, আর লাস্ট প্যাসেঞ্জারটা আমার বুক করেছে হচ্ছে কি বুক করেছে? আমার বুক করেছে নন এসি, কিন্তু একটা ছোট বাচ্চা আছে, বাচ্চা আছে একটা, তো নন এসি আমাকে বুক করেছে। দেখি এখন। হ্যাঁ তো বন্ধুরা, ভোরবেলা বেরিয়েছিলাম আর এখন ঘড়ির কাঁটা বলছে 12:30 বাজে। তো 12:30 পর্যন্ত, ভোর 5টা থেকে 12:30 পর্যন্ত দেখো 2102 টাকা 96 পয়সা, মানে 2103 টাকা কাজ করেছি। ঠিক আছে, তো এতে আমার খরচ কত? মাঝরাত থেকে উঠে এইটাই ভাড়া মেরেছি। ঠিক আছে, তো এবার খরচটা কি হয়েছে? এখন 1টা বাজে, মানে 4টে থেকে 1টা অবধি এই টাকা ইনকাম। এই গাড়ি এখন চার্জ হচ্ছে, চার্জটা দেখা ভাই। তো গাড়ি চার্জ হচ্ছে, 300 টাকা চার্জ, 800 টাকা EMI, 200 টাকা পেপার খরচা, আর আমার নিজের মজুরি 600 টাকা। এবার হিসাব করে বাদ দে ক টাকা থাকবে। এত বড় গাড়ি চালিয়ে একটা মালিকের কত টাকা থাকতে পারে তোমরা হিসাব করে নিও। পুরো হিসাবটা তোমাকে দিয়ে দিলাম। তারপর তো গাড়ি মেনটেন্যান্স আছে, ওটা বাদ দাও, সে মাসের শেষে হবে। পার ডে খরচ যেটা হয় সেটাই তোমাদের বললাম। তো এই হচ্ছে বাজারের পরিস্থিতি। মাঝরাত থেকে ঘুম বন্ধ দিয়ে উঠে বেলা 1টা অবধি এই টাকা ইনকাম হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে।